শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। স্পেশাল টোটকা, তার বিশেষত্ব আছে। টোটকা করলেই হবে না। যারা আমার গৃহস্থের টোটকা বইটা কিনেছেন, পড়েছেন, কলেজ স্ট্রিট এবং প্রত্যেকের বহু মানুষের গৃহে গেছে, তারা জানেন যে টোটকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু টোটকা খুব মেথডিক্যালি করতে হয়, না হলে কিন্তু টোটকায় ফল হয় না। আপনি আপনার দোকানে এবং কোথাও কর্মচারী থাকছে না, স্থায়ী কর্মচারীটা যাতে থাকে, বারবার কর্মচারী পাল্টানো ঠিক নয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি করবেন শনিবার দিন রাস্তায় ঘুরে একটা পেরেক জোগাড় করতে হবে এবং রাস্তায় পড়ে থাকা পেরেক কিনে আনলে হবে না। সেই পেরেকটার মধ্যে একটা বাটিতে রেখে মহিষের মূত্র দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটি আপনার দোকান বা বাড়িতে হয় পুঁতে দিতে হবে, নয় একটা স্থানে রাখতে হবে। তাহলে কর্মচারী স্থায়ী হয়, কর্মচারী থাকবে, এই উৎপাতটা আপনার জীবন থেকে চলে যাবে। হনুমান চালিসা পাঠের একটা হুজুক সমস্ত জায়গায় রয়েছে, কিন্তু গ্রহপীড়া নাশে হনুমান চালিসা পাঠের অত্যন্ত একটি গুরুত্ব রয়েছেই, অবশ্যই আছে। কিন্তু সেটা মেথডিক্যালি করতে হবে, সেটা লাল আসনে বসে করতে হবে, পূর্ব বা উত্তরমুখী করতে হবে, হাতে অষ্ট ধাতুর একটা বালা পরে করতে হবে। পাঠের পরে বালাটা খুলে রাখবেন, এটা মাথায় রাখবেন। 2 নম্বর, বিছানায় অল্প বয়সী ছোট ছোট ছেলে মেয়েরা প্রস্রাব করে এবং সেই প্রস্রাব থেকে দুর্গন্ধ, এবং এইটা একটা ব্যাধি। এই ব্যাধিটা থেকে বাঁচতে গেলে আপনাকে প্রথম একটা গোলাপ ধূপকাঠি এনে সেটা গুঁড়ো গুঁড়ো করে সেটা ধুনোর সাথে জ্বালাতে হবে। জ্বালিয়ে ওই যে ছাইটা হবে সেটা গঙ্গা জল দিয়ে একটা টিপ, যে বাচ্চার হচ্ছে, অরিজিনালি যে বাচ্চার এটা হচ্ছে, তার মূত্রটা দেখবেন চলে যায়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বলুন। হ্যালো হ্যালো হ্যালো। যারা ফোন করবেন, লাইভের নিয়ম খুব ভালো জানেন। 2টো প্রশ্ন এবং স্পেসিফিক ইংরেজিতে ডেট অফ বার্থ, টাইম। হ্যালো হ্যালো। ডেট অফ বার্থ, টাইম। 28 ফেব্রুয়ারি 1997। টাইম সকাল 10:30 কলকাতা। বলুন। আমি একটু জানতে চাই আমার কেরিয়ারটা কিরকম হবে। এটা কি আপনার সন্তানের? না, আমার ভাইয়ের। মানে এখন কেরিয়ারটা কোন স্টেজে আছে? মানে একটা কর্ম করছে, কিন্তু সেখানে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারও কারণ আছে। প্রথম হচ্ছে শনি এখন শিফটিং এ আছে, 30 মার্চ শিফট হবে, 25 এপ্রিলের পর, আর ওদিকে মে মাসের এন্ড, এই দুটো জায়গায় টার্নিং হবে। যে জায়গায় কাজ করছে সেখান থেকেও নতুন কোনো সংস্থার যোগাযোগ হবে, এবং এখানে যে সমস্যাটা হচ্ছে কাজ করতে গিয়ে, সেই সমস্যাটা অনেকটা দূর হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর বলছি আরেকটা কথা জিজ্ঞাসা করবো? অবশ্যই। হ্যাঁ, বলছি ও একটি মানে সম্পর্কে জড়িয়ে, সেখান থেকে মানে কিছু ট্রাভেল আসছে। আমি জানতে চাইছি সেখান থেকে কি বেরোতে পারবে নাকি? না না, আপনার প্রশ্নটা কি সম্পর্কটাও টিকবে কি টিকবে না এটা বলছেন? প্রথম দেখুন, প্রথম যদি বলেন আমার সাজেশনটা নেন, তাহলে ওনার যে জায়গায় মঙ্গল আছে সেটা অ্যাফেয়ার ভেঙে দেয়।
এটা এক। 2 নম্বর, অ্যাফেয়ার ম্যারেজ ওর রাশিচক্রের পক্ষে খুব শুভ নয় যদি ম্যাচ ভালো না হয়। হ্যাঁ, এবার আমি তো যার সাথে অ্যাফেয়ারটা আছে, সম্পর্কটা, তার ডেট অফ বার্থ টাইমটা দেখিনি, কিন্তু ওর অ্যাফেয়ারটা থেকে যদি সরে আসে সেটা বেটার হবে, কিন্তু আমি বলবো সঙ্গে সঙ্গে সরে আসবে সেটা হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি মনে করেন, আপনি কোথায় থাকেন? হ্যাঁ আচ্ছা, আপনি গোবরডাঙ্গা থেকে অনলাইনে কনসালটেশন করতে পারেন, অথবা সোদপুর বা খড়দায় আমার চেম্বার আছে, সেখানে একটু যোগাযোগ করলে এই বিষয়টা একটু খোলামেলা আলোচনা করলে ভালো হবে। হ্যাঁ, না, শরীর স্বাস্থ্যটা এই মুহূর্তে ভালো যাবে না। 15ই এপ্রিলের পর থেকে, পয়লা বৈশাখের পর থেকে আস্তে আস্তে ভালো হবে। আর 2 নম্বর হচ্ছে মঙ্গল এর অবস্থানটা এবং বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত অশুভ জায়গায় আছে। এই দুটো গ্রহের প্রতিকার ভীষণ দরকার। জুপিটার তো ডেভিলেটেড, নিচস্থ, ওইটার যন্ত্রণা ভোগ করছে, প্লাস লিভার এবং পেট যথেষ্ট ভোগাবে এরপরে। হ্যাঁ, এই দুটো গ্রহের প্রতিকারের দরকার আছে। হ্যাঁ, অনলাইনেও আসতে পারবে, আর গোবরদানা থেকে সোদপুর অথবা খড়দা, আর কলকাতায় যে কোনো জায়গায় শোভাবাজার আর কালীঘাট আছে, যেটাই সুবিধা হবে। হ্যাঁ, লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে আজকে সোদপুর, বুধবার, সোদপুর রেল স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই একদম চেম্বার। আমার প্রত্যেকটি চেম্বার রেল স্টেশন আর নয় মেট্রো স্টেশনের গায়ে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, বলুন। কে বারণ করলো আপনাকে যে আমি জানাবো না? ডেট অফ বার্থ টাইম বলুন। 1964। টাইম? টাইম কি জানতে চাইছেন? কি কি হয়েছে, কি হয়েছে? তাহলে আপনি যা, আপনার প্রশ্নটা কি? এটা তো প্রশ্ন না, এটা সমস্যা। প্রশ্নটা কি? প্রথম হচ্ছে কর্কট রাশি ধাইয়া চলছে, সম্পত্তিজনিত সমস্যা এখন মিটবে না। 2 নম্বর, ধাইয়া চলে গেলেও যে ধরনের হরোস্কোপে সমস্যা আছে, অষ্টম পতিত্ব দোষ নিয়ে বৃহস্পতি নবমে আছে, সেখানে ওই পৈতৃক সম্পত্তি জনিত গোলযোগ দেখা দেয়, দরকার হলে মামলা মোকদ্দমা হতে পারে। সেই জন্য এটার প্রতিকার করতে হয় যাতে ওরা দেয় এবং আপোষে সমস্যাটা মিটে যায়। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? বালি? বালি মানে এই উত্তরপাড়া বালি? হ্যাঁ, তাহলে আপনি পারলে অনলাইনে কনসালটেশন করবেন, অথবা শোভাবাজার, কালীঘাট, সোদপুর যে কোনো একটি চেম্বারে আসবেন, এইটার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, কিন্তু এই সম্পত্তিজনিত ব্যাপারে টেনশনটা যাবে। বৃহস্পতির অবস্থান, না বাধা আসবে তো, কারণ মঙ্গল লগ্নে, বৃহস্পতি নবমে, অষ্টম পতিত্ব দোষ। বৃহস্পতি মঙ্গলকে প্রতিকার না করলে শরীরটাও খারাপ হবে, হাই প্রেশারের সমস্যা আসবে এবং হঠাৎ স্ট্রোক হতে পারে, যেহেতু মঙ্গলটা লগ্নে রয়েছে। এগুলো মাথায় রেখে সুস্থভাবে চিন্তা ভাবনা করে আপনি বুকিং করে আসবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। 1 সেকেন্ডের কম সময় উত্তর দিতে লাগে। অল্প বয়সী জ্যোতিষ যারা, তারা তো অনেকক্ষণ ধরে ভাবে তারপর বলে। যারা লাইভ দেখে আমার অভ্যস্ত, তাদের নিশ্চয়ই সে অভিজ্ঞতাটা আছে। হ্যালো, বলুন। 29/11/1991। টাইম? কোথায়? কি জানতে চাইছেন? এখন কি করেন? প্রথম হচ্ছে আপনার সিংহ রাশি, সিংহ রাশি ধাইয়া শুরু হচ্ছে,
30 মার্চ থেকে। ধাইয়া মানে একটা বাধাপ্রাপ্ত হওয়ার যোগ, তবুও শনি অষ্টমে থাকছে। মে মাসের 15 তারিখের পর থেকে যা প্ল্যানেটারি স্ট্যাটাস আছে তাতে আপনি কর্মের যে চেষ্টাটা চালাচ্ছেন বা আগামী দিনে চালাবেন তা থেকে চাকরি পাওয়ার যোগ আছে। হ্যাঁ, বলছি নানা রকম তো সমস্যা হচ্ছে, কিছু শারীরিক পারিবারিক। না, তার কারণ হচ্ছে বুধ মঙ্গলের যে অবস্থান তাতে পারিবারিক শান্তি নাশ হবে, তার সাথেই টেনশন চাপ, সেখান থেকে শরীরটাও খারাপ হবে। স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এইটা ডিপ্রেশনে চলে যেতে পারে। সেই জন্য কর্মটা, শরীরটা, এইটার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আপনার যে চার্টে স্ট্রেংথ আছে, 25 সালের মে থেকে একটা ভালো পথে এগোতে পারবে। না, আচ্ছা, বলছি পন্ডিতজি, আমাকে কোনো কি মানে গাইড করবেন যে কোন দিকটা ইয়ে করলে ভালো হয়? আপনি কিসে চাকরির চেষ্টা করছেন? আমি মানে সরকারি করছিলাম, কিন্তু এখন তো আমি কোনো কিছুই করছি না। শুনুন, আপনার হরোস্কোপে না সরকারি চাকরির খুব স্ট্রং যোগ নেই, কিন্তু আপনি চেষ্টা করবেন না এই কথাটা তো আমার বলার অধিকার নেই, কিন্তু আমি একটুকু বলতে পারি বেসরকারি প্রতিষ্ঠানে ভালোভাবে চেষ্টা করুন। হ্যাঁ, সেইটার কিন্তু আপনি যোগটা ম্যাচিওর করুন। হ্যাঁ, আচ্ছা, এই সাড়ে সাতির প্রভাবটা কিরকম? সাড়ে সাতি তো আপনার নেই, আপনার ধাইয়া রাশির অষ্টমে শনি থাকলে মেন্টাল অ্যাংজাইটি, কর্মে বাধা, মানে সোমবারের কাজ 2032 সালে সোমবার হবে, কাজ পিছিয়ে দেওয়া এবং প্রতিটা কাজে স্যাটিসফ্যাকশনের অভাব, মেন্টাল ডিপ্রেশন, এই জিনিসগুলো আসে। সেই যোগটা আছে, যদি সম্ভব হয় আপনি যোগাযোগ করে এটাকে প্রতিকার করবার একটু ব্যবস্থা করবেন, কারণ ওটা 2.5 বছর থাকবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে যোগাযোগ করুন। নমস্কার, নেবেন লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। লাইভ হরোস্কোপ মানে কোষ্ঠীর ইংরাজি, আর আমরা যেটা চেম্বারে করে দিই আপনাদের, ওটাকে বলা হয় ঠিকুজি। দুটোর মধ্যে তফাৎ আছে, একটা ইলাবোরেট বিস্তারিত বিবরণ। হ্যালো, হ্যালো, বলুন, আমি মেয়ের সম্পর্কে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইম। 4/10/1997। 4/10/1997, টাইম সকাল 7টা। 7:25। কি জানতে চাইছেন বলুন? মেয়ের একটু কেরিয়ার সম্পর্কে। কি করছে এখন? এখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আচ্ছা, যেই প্রাইভেট ফার্মিতে কাজ করছে সেটাই করবে, এবং এর পরে যদি ও মে মাস থেকে এপ্রিলের এন্ড অফ থেকে শুরু হয়ে যাবে আরো ভালো যোগাযোগ, কর্ম করবে, এবং এই যেটাই চাকরি করছে তার থেকে বেটার স্যালারি, বেটার সংস্থা, সেখানে জব পাওয়ার চান্সটা খুব আছে। এবং চতুর্থে বৃহস্পতি নিচস্থ এবং বক্রী এবং ম্যালিফিক্স, এটাকে পাপগ্রহ বলে। এই বৃহস্পতিটা এবং শনিটাও বক্রী, তুলা লগ্নের রাজ্যকারক গ্রহ বক্রী থাকলে কিন্তু আরো উন্নতি হতে পারত। চারটা ভালো, ওই দুটো গ্রহের প্রতিকারের একটু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন সরকারি চাকরির যোগ আছে? খুব বিরাট স্ট্রং নেই, কিন্তু যোগ নেই বলা যাবে না, আছে ভালো, কিন্তু দুটো ভাইটাল গ্রহ রেট্রোগ্রেড রয়েছে, বৃহস্পতি এবং শনি, তাকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওর কি 7 চলছে? হ্যাঁ, ওর কি 7.5 চলছে? হঠাৎ এই মনে আপনার এইটা প্রশ্নটা আসলো কেন? হ্যাঁ, অনেকেরই শুনছি। না না না, এই শোনেন, ওই জন্য আপনারা যেটা দরকার, সঠিক লোকের অনুষ্ঠান দেখুন। তুলা রাশি ওর কোনো 7.5 নেই, কিচ্ছু নেই। যারা ভয় দেখিয়ে চলছে টিভিতে, অনেকে ভয় দেখায়, এটাই তাদের পেশা, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, কোনো 7.5 না। বৃহস্পতি এবং শনিটা অশুভ জায়গায় আছে, সেটাকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ভালো চার্ট, এটা ভালো উন্নতি করবে আগামী দিনে। হ্যাঁ, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রোগ্রাম দেখুন, অনুষ্ঠান দেখুন, কিন্তু যে অনুষ্ঠানের মধ্যে লজিক, যুক্তি, সাবজেক্ট, ব্যাখ্যা কিচ্ছু থাকে না, সেটা দেখে মস্তিষ্কটা বিভ্রান্তি ঘটাবে আপনাকে। হ্যালো, নমস্কার স্যার। বলুন, হ্যাঁ স্যার, আমি মালদা থেকে বলছি। আমার নাম প্রীতম ছেত্রী। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 16 নভেম্বর 2005, 16 নভেম্বর 2005, টাইম দুপুর 12টা, জন্মস্থান মালদা। কি জানতে চাইছেন? কেরিয়ার নিয়ে।
আপনার বৃষ রাশি, হ্যাঁ আপনি কি করছেন এখন? এখন এডুকেশন সেক্টর আছে, তো বলছিলাম আমি ক্যারিয়ারে মানে এই গভর্নমেন্ট জব পেতে পারি? অবশ্যই পেতে পারেন, আপনার হরোস্কোপে সেই যোগ আছে এবং শনি যে শিফট হচ্ছে রাশির একাদশে, এটা অত্যন্তিক শুভ ফল দেবে। সেই শুভ ফল 10th মে 2025 থেকে দেবে। এডুকেশন সেক্টরে থাকতে পারেন। এখান থেকে সেক্টরটা যদি চেঞ্জ করতে চান, অর্থাৎ সরকারি দিকে নিয়ে যেতে চান, সেটাও চেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার বলছিলাম কি রিলেটেড আমার চাকরি করলে ভালো হবে, কি রিলেটেড গভর্নমেন্ট সেক্টরে? না, এডুকেশন অনুযায়ী করতে পারেন, এফসিআই করতে পারেন, রেল করতে পারেন, ঠিক আছে? রেল ছাড়া এফসিআই, এফসিআই, এক্সিআই? হ্যাঁ এফসিআই। টেকনিক্যাল ফিল্ডে যেতে পারি? কোথায় কোথায়? টেকনিক্যাল ফিল্ড। টেকনিক্যাল? হ্যাঁ হ্যাঁ টেকনিক্যাল, কিন্তু ডিপার্টমেন্টটা কি সেটা তো বলবেন। মানে টেকনিক্যাল লাইনে। হ্যাঁ টেকনিক্যাল লাইনে অবশ্যই যেতে পারবেন, কারণ মঙ্গলটা আপনার নিজের ঘরে বকরি রয়েছে। টেকনিক্যাল লাইন আপনার জন্য অত্যন্ত ভালো। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম, পরিষ্কার দুটো প্রশ্ন, 1 সেকেন্ডের কম সময় উত্তরে আপনাকে চিন্তাই করতে হবে না। উত্তর দিতে আমার লাইভ যারা দিনের পর দিন দেখে এসছেন, এখনো দেখছেন, আগামী দিনেও দেখবেন, উত্তর প্রশ্ন করলে 1 সেকেন্ডের কম সময় লাগে। বইগুলোকে কালেক্ট করবে। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে। অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি এবং তন্ত্রের বিশেষ কোর্স, অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে, যেটাই আপনার সুবিধা হবে। প্রতি বুধবার আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভা বাজার। হ্যালো, হ্যালো, বলুন বলুন। ছেলের সম্বন্ধে জানবো আর কি। ডেট অফ বার্থ টাইমটা বলতে হবে। 13 13 1991, টাইম রাত 10টা 10 মিনিট। রাত 10টা 10 মিনিট। বলুন, রাত 10টা 10 মিনিট। আপনি কি জানতে চাইছেন বলুন। ওর চাকরির সম্বন্ধে। এই মুহূর্তে 7.5 সেকেন্ড ফেজ, লাস্ট ফেজটা শুরু হবে। 7.5 চলছে। এই মুহূর্তে কর্মের যোগ খুব স্ট্রং নয়। জুন মাস 2025 থেকে 27 সালের ফেব্রুয়ারি, এই স্প্যানটার মধ্যে কর্মের যোগ আছে। সরকারি যোগে বেশি খেটে লাভ হবে না। বুধটা বকরি এবং 7.5 এবং বুধ বকরির প্রতিকারটা করতে হবে। হ্যাঁ, না হলে বারবার কর্মের চেষ্টা করলে সেই প্রচেষ্টাটা ব্যর্থ হবে। নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন জেনে রাখুন, বুধবার আজ সোদপুর স্টেশনের পাশে বিকেলে চেম্বার 4টে থেকে 7টা। হ্যালো, বৃহস্পতিবার শাওরাফুলি। হ্যালো, হ্যালো নমস্কার, বলুন। আমি আমার নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম 11 অগস্ট 2003। কি? 11 অগস্ট 2003, টাইম সকাল 7টা 9, কলকাতা। সকাল 7টা 9। আচ্ছা, কি সকাল 7টা 9। কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন বলুন। চাকরি মাত্র কিছু যোগ আছে? অবশ্যই আছে, কিন্তু ধাইয়াটা শুরু হচ্ছে, ধাইয়াটার প্রতিকার করবেন, নালে আপনার যা চার্টের স্ট্রেংথ, কর্মযোগ আছে এবং 2025 থেকে 26 নভেম্বর এই স্প্যানটার মধ্যে ভালোই যোগ আছে। মঙ্গলটা কর্কটে নিচস্থ এবং বৃহস্পতিটা দ্বাদশে তুঙ্গ ক্ষেত্রে। মঙ্গল যেহেতু রাজ্যকারক গ্রহ, সেই রাজ্যকারক গ্রহ ডেভিলেটেড থাকলে দুর্ভোগ হয় কর্মক্ষেত্রে, অর্থনৈতিক প্রতিষ্ঠার ক্ষেত্রে। সেটাকে একটু প্রতিকার করার ব্যবস্থা করবে না। মিডিয়া লাইনেও করতে পারেন, মিডিয়া লাইনে করতে পারেন। মিডিয়া লাইনের জন্য সেই গ্রহটি আপনার ডেভিলেটেড, তাহলে আপনি সে কাজ করতে পারেন। মিডিয়া লাইনে তো মানে প্রচুর রকমের আইটেম আছে, সেই আইটেম ধরে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেকে স্বাগত। বৃহস্পতিবার শাওরাফুলি, আজ সোদপুর। হ্যালো,
হ্যালো হ্যালো, বলুন। অভিযোগ রায় 1990 হ্যাঁ, 3রা নভেম্বর, বিকাল 4:30, শনিবার বিকাল 4:30, না 3রা নভেম্বর, 3রা নভেম্বর 1990। হ্যাঁ 3/11/1990 টাইম। হ্যাঁ, তার মধ্যে বিকেল 4:30 শনিবার। ওটা লাগে না, আপনি বিকেল 4:30। কোথায় জন্ম? বিকাল 4:30, জন্ম হাওড়া, কি জানতে চাইছেন? কলকাতা। কি জানতে চাইছেন? ওর ভালো চাকরি আছে কিনা? অবশ্যই আছে, কিন্তু এই মুহূর্তে নেই। শনির 7.5 শুরু হবে, রাশি লগ্ন, রাশি দ্বাদশে শনির প্রবেশ, 7.5 মধ্যেও চাকরি পাবে, কিন্তু চাকরি পেতে গেলে, ভালো চাকরি পেতে গেলে 7.5টার প্রতিকার করতে হবে। আর লগ্নপতি বক্রী হয়ে সেকেন্ড হাউসে আছে, এই যোগটাও খুব ভালো নয়। এছাড়া বাদবাকি যোগটা ভালো। মে জুন মাস থেকে ভালো যোগ, সেই যোগে ঝাঁপিয়ে পড়ুক, নিশ্চয়ই কর্মের যোগ হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। বুধবার, আজ সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে চেম্বার, বিকেল 4টে থেকে 7টা। হ্যালো হ্যালো, বলুন না, বলছি আমি আমার ছেলের সম্বন্ধে কি জানবো। বলুন। ছেলের সম্বন্ধে তো জানবো। হ্যাঁ জানলে, ডেট অফ বার্থ টাইম বলতে হবে তো জানতে গেলে। হ্যাঁ, 14/9/2009, দাঁড়ান, 14/9/2009, সকাল সকাল 7:19, আচ্ছা, কোথায় জন্মটা? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। ওর পড়াশোনাটা, মানে আইসিএসসি রেজাল্টটা কেমন হবে? কিসের? আইসিএসসি রেজাল্টটা কেমন হবে? খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালো রেজাল্ট হবে। এবং রেজাল্টটা যখন বেরোবে তখন রাশির দশমে শনির প্রবেশ, টাইমও ওর মোটামুটি ভালো। আর কি জানতে চাইছেন বলুন। হায়ার স্টাডি এমনিই করবে, কোনো অসুবিধা নেই, উচ্চশিক্ষার যোগ। হ্যাঁ বলুন। না আইসিএসসি কমপ্লিট হলো তো, হওয়ার পরে তো উচ্চ মাধ্যমিক দিতে হবে। একটা কথা আপনাকে বলি, ভালো করে চেতনা দিয়ে শুনবেন। জ্যোতিষ সাবজেক্টটার সময় আইসিআইসিআই বলে কিছু ছিল না, 5000 বছরের পুরনো সাবজেক্ট। পার্সেন্টেজ কি করে বলবে সামনে রাশি চক্রটা ফ্রন্টলি না আসলে? ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্টের শেষ আছে। আপনি তো চাইছেন 100তে 99 পেলে ভালো হয়, সেটা হবে না, 80 ক্রস করবে। ঠিক আছে, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যুক্তিপূর্ণ অনুষ্ঠান বোঝবার চেষ্টা করবেন অবশ্যই। পার্সেন্টেজ কেন, যা একটা টেলিফোন করে যা কিছু জিজ্ঞাসা করতে পারেন, আপনার অধিকার আছে সেটা। কিন্তু মনে রাখবেন, একজন অ্যাস্ট্রোলজার কতটা বলতে পারবে সেটা একটা ইনস্ট্যান্ট লাইভে সম্ভব হয় না। তার জন্য চেম্বারে আসতে হয়, বসতে হয়, কনসালটেশন করতে হয়। তাহলে তো ফোনেই সব হয়ে যেত জীবনে, এটা মাথায় রাখতে হবে। বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজগৃহ রহরা, শনিবার শোভা বাজার, সোমবার কালীঘাট। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। নমস্কার নেবেন, আজকের মতো বিদায়। দূর আর দূরে নেই অচেনা আছে।